আমার যখন ছোট গল্প লিখতে অসুবিধা হয় তখন আমি কবিতা লিখি, যখন কবিতা লিখতে অসুবিধা হয় তখন গান লিখি, গান যখন লিখতে পারছি না তখন সুর করি, আবার সুর করতে না পারলে তখন আমি কমিক্স লিখি। পিডিএফের চল হয়েছে, কিন্তু বই কেনা কমেনি। অন্তত আমি কলকাতা বইমেলা এবং জেলা বইমেলাগুলোতে ঘুরি, অনুষ্ঠান করি, যাই। আমি তো দেখি যে প্রচুর প্রচুর বই বিক্রি হচ্ছে, এবং না হলে এই মেলাগুলো চলতে পারতো না। এগুলো তো বাণিজ্যিক মেলা, বাণিজ্যে লোকসান হলে চলতে পারতেন না। ফলে এই যে প্রতি বছর শয়ে শয়ে মেলা হয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং বই মেলা হয়, তার কারণ বই এখনও ভালো বিক্রি হয়। দারুণ লাগছে, এবং এই দিনটা বিশেষত 23শে জানুয়ারি খুব ইন্সপায়ারিং একটা দিন। আর প্রথমত তোমার এখানটা আমি সেশনটা শুনছিলাম, আমার একটা প্রশ্নই মাথায় আসলো, যে তোমার যে নতুন যে লেখাটা, সেই লেখাটা লিখতে গিয়ে বা ইন জেনারেল লেখার সময় ক্রিয়েটিভ ব্লকেজ আসে নিশ্চয়ই একজন লেখকের কাছে, সেটাকে তুমি কীভাবে হ্যান্ডেল করো? আমি ফর্ম অফ আর্টটাকে পাল্টাতে থাকি। আমার যখন ছোট গল্প লিখতে অসুবিধা হয় তখন আমি কবিতা লিখি, যখন কবিতা লিখতে অসুবিধা হয় তখন গান লিখি, গান যখন লিখতে পারছি না তখন সুর করি, আবার সুর করতে না পারলে তখন আমি কমিক্স লিখি, কমিক্স না লিখতে পারলে আবার আমি ছোট গল্পে ফিরে আসি। সুতরাং আমি সাফল করতে থাকি, যার ফলে আমার ফ্লোটা চলতে থাকে। তুমি একটা অসম্ভব সুন্দর একটা ক্যারেক্টার বানিয়েছো, অ্যান্টনি। তো অ্যান্টনির মতো অন্য আর কোনো ক্যারেক্টার তৈরি করার বা অন্য কোনো ক্যারেক্টার মাথায় আছে? আসলে অ্যান্টনিকে এস্টাবলিশ করতে আমার বেশ কয়েক বছর লাগবে মনে হয়। আরও কয়েকটা বই বেরোক, তারপর ভাববো না। ভালো লাগছে, কারণ এগুলোই তো আমাদের ভালোবাসার জায়গা, যেখানে আমরা নিজেদের লেখা নিয়ে আলোচনা করতে পারি এবং যাদের লেখা ভালোবাসি পড়তে তাদের সামনে শুনতে পারি। তো সবটাই হয়, একজন পাঠক হিসেবেও ভালো লাগে, একজন লেখক হিসেবেও ভালো লাগে। এবছরও একই রকম ভালো লাগছে। আচ্ছা, তো আজকে দেখলাম যেমন ছোট বড় প্রচুর এখানটা ভক্ত এসেছে, প্রচুর প্রশ্ন করছে। তো সেই জায়গা থেকে এখন কি মনে হয় না যে মানুষের বই কেনার জায়গাটা কমে যাচ্ছে, বা পিডিএফ এর যত চল হয়েছে, মানুষ পিডিএফ এ বেশি বই পড়ছে? সেটা হয়তো হয়েছে, পিডিএফের চল হয়েছে, কিন্তু বই কেনা কমেনি। অন্তত আমি কলকাতা বইমেলা এবং জেলা বইমেলাগুলোতে ঘুরি, অনুষ্ঠান করি, যাই। আমি তো দেখি যে প্রচুর প্রচুর বই বিক্রি হচ্ছে, এবং না হলে এই মেলাগুলো চলতে পারতো না। এগুলো তো বাণিজ্যিক মেলা, বাণিজ্যে লোকসান হলে চলতে পারতেন না। ফলে এই যে প্রতি বছর শয়ে শয়ে মেলা হয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং বই মেলা হয়, তার কারণ বই এখনও ভালো বিক্রি হয়। তোমার লেখা যেমন বহু মানুষদেরকে, যারা কি বলবো লেখক বা হতে চায়, তাদেরকে যেমন ইন্সপায়ার করে, তারা যেমন ফেসবুকে প্রচুর মানুষ প্রচুর রকমের লেখা লিখছে, তাদের এই ট্যালেন্টটাকে শোকেস করছে। তো এই নতুন লেখক বা উঠতি লেখকদের কি বলতে চাই? আমি তো খুব একটা বলার জায়গায় নেই। আমার খালি মনে হয় যে লেখাটাই যেন আসল হয়। নিজের লেখার দিকে একটু নজর রাখো, এবং যাই হোক না কেন, যেমনই বাধা বিপত্তি আসুক না কেন, যেটা লিখতে চাও সেটা লিখে যাও। এর চাইতে বড় উপায় আমার অন্তত আর জানা নেই।